যেমন আমি যখন দেশি মুরগি নিয়ে কাজ করা শুরু করি তখন ফার্স্টে মোটামুটি আমি এলাকার থেকে ঘুরে ঘুরে ডিম কালেকশন করতাম। এই আমার আশেপাশে এলাকার থেকে সারাদিন ঘুরে 100 ডিম কালেকশন করতে কষ্ট হয়ে যেত। এখন আপনাদের দোয়াতে মোটামুটি আমি একদিনে মোটামুটি 5-10 হাজার ডিম কালেকশন করার মতো আমার ক্যাপাসিটি লোক সেট করা আছে। কথা বুঝতে পারছেন? মানে এলাকা থেকে সংগ্রহ করে? এলাকা থেকে ডিমগুলো সংগ্রহ করা একেবারে পিওর। এবং কি এখানে অনেকগুলো খামারি আছে, আমাদের নিজস্ব খামারি। যেমন মনে করেন আপনি বা আমার থেকে কোনো ক্লায়েন্ট আসলো, আইসা ভাই আমার 1000 মুরগি দরকার, নিয়ে যান। তখন ওদের সাথে আমরা এমনভাবে একটা কমিটমেন্ট করে রাখি যে ভাই আপনারা এখানে যে ডিমের জন্য পালবেন, যে ডিমগুলো হবে এগুলো আমাদেরকে দিতে হবে, বাজারে যা রেট থাকবে তাই দিব, ঠিক আছে? তখন আমরা একটু নিশ্চিত থাকি যে পিওরটাই আমরা পাচ্ছি। এভাবে আর কি সুবিধা হয় আমাদের জন্য। প্রথম ব্যবসা করি 1-200 মুরগি বিক্রি করা বা 1-200 মুরগি চিন্তা করতাম যে এত মুরগি কে নিবে, কে খাবে, এগুলো চিন্তা করতাম। এখন আল্লাহর রহমতে মোটামুটি যদি 1 লক্ষ মুরগি থাকে, এটা টেনশন করার কিছু নেই যে কে খাবে, এই চিন্তা করে তো ব্যবসা আগাইতে পারবো না। যার রিজিকে আসছে সেই নিতে বাধ্য। আপনার রিজিকে যদি থাকে যে আমার থেকে নেবেন, এটা আপনি নিতে বাধ্য, আপনি যেভাবেই হোক আপনি আমার থেকে নেবেন। আর যদি আপনার রিজিকে না থাকে বা আমার রিজিকে না থাকে, আপনি আইসাও ফিরে চলে যাবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি গাজীপুর জেলা কালীগঞ্জ থানা জামালপুর বাজারের পাশেই মাহফুজ ভাইয়ের দেশি মুরগি খামারে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশেই প্রায় 8000 বাচ্চা একসাথে ব্রিডিং করা হচ্ছে। দর্শকরা অনেকেই মন্তব্য করেন যে এত অরিজিনাল দেশি মুরগির বাচ্চার ডিম মাহফুজ ভাই কোথায় পাই? আসলে কি এগুলো অরিজিনাল দেশি মুরগি? বা এত অরিজিনাল দেশি মুরগি পালন করে কি লাভবান হওয়া সম্ভব? কারা খায় এই দেশি মুরগি, ফার্মের দেশি মুরগিগুলা? অনেকেই এই মন্তব্যগুলো করে থাকেন। আজকের এই পর্বে আমরা এসব বিষয় নিয়ে কথা বলবো মাহফুজ ভাইয়ের সাথে। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম মাহফুজ ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। মাহফুজ ভাই, আমরা আছি আপনার ব্রিডিং শেডের মধ্যে। হ্যাঁ, এখানে মোটামুটি এখন বোর্ডিং চলতেছে 8000 মুরগির। 8000? হ্যাঁ, 8000 মুরগি। অনেক বাচ্চা ব্রিডিং করছেন। হ্যাঁ, প্রত্যেকটা বোর্ডারেই আপনার 1000 করে আছে। আচ্ছা, আপনার এখানেই কিন্তু আমরা 1 মাসের বাচ্চাগুলো দেখতে পাই, আবার এখানেই আপনি ব্রিডিং করছেন। আসলে এটা মেনটেন করেন কিভাবে? এখানে বিষয়টা হলো কি, আমার তো আরও সেট আছে। আমার এইটা নিয়ে আপনাদের দোয়াতে প্রায় 7টা সেট আছে। এখন এখান থেকে যেমন এই বাচ্চাগুলো এখন বোর্ডিং করতেছে, এই বাচ্চাগুলো আমার অর্ডারি বাচ্চা, এখান থেকে চলে যাবে। আবার এখান থেকে মানে এই সেট থেকে বেশিরভাগ আমি বাচ্চা ডেলিভারি দিই আর কি। কথা বুঝতে পারছেন? এই জন্য আপনারা যখন আসেন তখন হয় 1 মাসেরটা পান অথবা 1 দিনেরটা পান, এরকম আর কি পান। তার মানে জায়গাটা পরিবর্তন হয়ে যায়? হ্যাঁ, জায়গা পরিবর্তন হয়ে যায়। আচ্ছা, এখন 8000 বাচ্চা একসাথে ব্রিডিং করা হচ্ছে? হ্যাঁ, এখানে 8000। প্রতিটা চিটগাটে কি 1000 করে আছে? হ্যাঁ, 1000 করে আছে। আচ্ছা, আমরা কিন্তু এই মুহূর্তে রাতে ভিডিও করছি। এই রাতের বেলা আপনার তাপমাত্রা কতটুকু আছে বোর্ডারে? এখন বর্তমান মানে যে তাপমাত্রাটা আছে, এই তাপমাত্রাটা মোটামুটি প্রায় 35 এরকম এভারেজ আমরা রাখতে পারি। এমন কি থাকবে ব্রিডিংয়ের জন্য? এটা হলো বাচ্চার কোয়ালিটির উপরে ডিপেন্ড করবে। যদি বাচ্চার প্রয়োজন পড়ে তাপ আরও বাড়ানোর ব্যবস্থা করব, যদি প্রয়োজন না পড়ে আরও কমানোর ব্যবস্থা করব। এটা বুঝবো কীভাবে যে তাপটা বাড়ানো প্রয়োজন বা কমানো প্রয়োজন? বাচ্চাগুলো দেখতেছেন, এই বাচ্চাগুলো যদি দেখেন যে সবগুলো বুডারের নিচে, যে বুডারটা আছে এই বুডারের নিচেই সে সবগুলো বসে রয়েছে, তখন বুঝতে হবে ওদের তাপ দরকার। তখন আপনার এই বুডারটা উঠান বা যেভাবেই হোক আপনি তাপ বৃদ্ধি করতে হবে। আর যদি দেখেন সবগুলো বাচ্চা সাইডে গোল হয়ে বসে রয়েছে, তখন বুঝতে হবে যে এগুলো তাপ ওভার হয়ে যাচ্ছে, তখন তাপটা কমানোর ব্যবস্থা করতে হবে। মানে বাচ্চাটা সর্বোপরি পুরা সুন্দর চঞ্চল থাকতে হবে, দৌড়াদৌড়ি করতে হবে সব জায়গায়। আপনার প্রপার এখন তাপ আছে? হ্যাঁ, প্রপার তাপ আছে এখন। কতদিন বয়স চলছে? আজকে এটা 2 দিন চলতেছে। 2 দিন। কোন ভ্যাকসিন করেছেন? হ্যাঁ, মারেক্সের একটা ভ্যাকসিন করা আছে। একটা ভ্যাকসিন করেছেন? একটা করা আছে। আচ্ছা, পরবর্তী ভ্যাকসিন কি করা হবে? এগুলো একটা রানীক্ষেতের করা হবে 5 দিন বা 6 দিনের মাথায়। তারপরে গাম্বুরো আরেকটা করা হবে। তারপরে গাম্বুরোর বুস্টার ডোজ করা হবে 18 দিনের সময়। তারপরে আবার 21 দিন বা 22 দিনের মাথায় রানীক্ষেতের আরেকটা করা হবে। আচ্ছা, ব্রিডিং করা কতটুকু জরুরি এবং ব্রিডিং যদি না হয় কী কী সমস্যাগুলো হয়? আপনার যে দেশি মুরগির যে বিষয়টা, দেশি মুরগি যদি আপনি পালতে হয় বা দেশি মুরগি আপনি খামার করতে চান, ওই ক্ষেত্রে আপনার বোর্ডিংটাই হলো মেন। আপনি যদি বোর্ডিংটা 100-100 ভালো হয়, তা আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো খুব সুন্দর হবে। আর যদি আপনার বোর্ডিংটা যদি খারাপ হয়ে থাকে, বাচ্চা আপনি এ গ্রেড কেন, তার চাইতেও ভালো গ্রেড যদি কোনো বাচ্চা হয়ে থাকে, বাচ্চা আপনি ঠিক রাখতে পারবেন না কন্ট্রোল। এই জন্য দেশি মুরগির জন্য মেন জিনিসটাই হলো বোর্ডিং। এই জন্যই মোটামুটি যারা, যদি কেউ বোর্ডিং সম্পর্কে ধারণা না থাকে, তাদের জন্য উচিত হলো 1 মাসের মুরগিটা দিয়ে করা। আর যাদের বোর্ডিং ব্যাপারে মোটামুটি ধারণা আছে, আইডিয়া আছে, বা আমরাও যথেষ্ট পরিমাণ সহযোগিতা করি,
ওই হিসাবে তারা একদিনের বাচ্চা নিয়ে করতে পারে আর কি। কতদিন ব্রিডিং চলবে মাহফুজ ভাই? এখন বর্তমান এটা ওয়েদারের উপরে ডিপেন্ড করবে। যদি আপনার ওয়েদার ভালো থাকে, যেমন এই যে শীত আসছে, ঠিক আছে, এখন বোর্ডিং মোটামুটি 6-7 দিন চলতে হবে বোর্ডিং, ঠিক আছে। আর যদি মনে করেন গরমের দিন হয়তো, গরমের দিন বোর্ডিংটা মোটামুটি 3 দিন হলে এনাফ, 3 দিনে মোটামুটি বাচ্চা ঝরঝরা হয়। আর শীতের সময় 6-7 দিন 8 দিন প্রয়োজন পড়ে আর কি। শীতকালে একটু বেশি ব্রিডিং করতে হয়। হ্যাঁ, শীতকালে একটু বেশি বোর্ডিং করতে হয়, কারণ ওয়েদারটা ঠান্ডা থাকে, ওদের তো তাপ দরকার। একটা মুরগি আল্লাহ প্রদত্ত প্রাকৃতিকভাবে যে হিটটা দেয় তার মায়, ওইটা তো আমাদের এখান থেকে যেভাবে হোক উৎপাদন করতে হবে এই তাপটা। আচ্ছা, এত অরিজিনাল দেশি মুরগির বাচ্চারা আপনারা কোথায় পান, কীভাবে সংগ্রহ করেন? দর্শকের মনে কিন্তু একটা প্রশ্ন আছে। হ্যাঁ, ম্যাক্সিমাম আপনার দর্শকরা ফোন দিলে একই কথা বলে যে ভাই এত দেশি মুরগি কোথায় পান বা কী করেন। আসলে কি ভাই, যখন আপনার দেশি মুরগি নিয়ে আপনি যে জিনিস নিয়ে কাজ করবেন, ওইটা কোথায় আছে, কোন দেশে আছে, এই জিনিসটা আপনি যেভাবেই হোক বের করবেন। যেমন আমি যখন দেশি মুরগি নিয়ে কাজ করা শুরু করি, তখন ফার্স্টে মোটামুটি আমি এলাকার থেকে ঘুরে ঘুরে ডিম কালেকশন করতাম। এই আমার আশেপাশে এলাকার থেকে সারাদিন ঘুরে 100 ডিম কালেকশন করতে কষ্ট হয়ে যেত। এখন আপনাদের দোয়াতে মোটামুটি আমি একদিনে মোটামুটি 5-10 হাজার ডিম কালেকশন করার মতো আমার ক্যাপাসিটি লোক সেট করা আছে। কথা বুঝতে পারছেন? মানে এলাকা থেকে সংগ্রহ করেন? এলাকা থেকে ডিমগুলো সংগ্রহ করা একেবারে পিওর। এবং কি এখানে অনেকগুলো খামারি আছে, আমাদের নিজস্ব খামারি। যেমন মনে করেন আপনি বা আমার থেকে কোনো ক্লায়েন্ট আসলো, আইসা ভাই আমার 1000 মুরগি দরকার, নিয়ে যান। তখন ওদের সাথে আমরা এমনভাবে একটা কমিটমেন্ট করে রাখি যে ভাই আপনারা এখানে যে ডিমের জন্য পালবেন, যে ডিমগুলো হবে এগুলো আমাদেরকে দিতে হবে, বাজারে যা রেট থাকবে তাই দিব, ঠিক আছে। তখন আমরা একটু নিশ্চিত থাকি যে পিওরটাই আমরা পাচ্ছি, এভাবে আর কি সুবিধা হয় আমাদের জন্য। আচ্ছা ভাই, চাহিদাটা কেমন আছে অরিজিনাল দেশি মুরগির? আপনার মোটামুটি আলহামদুলিল্লাহ আমার মাসে দেশি মুরগি ঝিরু বাচ্চা যেটা, এটা প্রায় 30 থেকে 35 হাজার বা 40 হাজার বাচ্চা আমি বিক্রি করতে পারি। তারপরও আমি মনে করেন দিয়ে শেষ করতে পারি না, মোটামুটি ভালো অর্ডার পেন্ডিংয়ে থাকে। 1 মাসের বাচ্চাটা মোটামুটি বেশি চাহিদা থাকে, কারণ হলো 1 মাসের বাচ্চাটা যারা নতুন করতে চায়, কারণ এই দেশি মুরগিটা তো সবাই নতুন আসতে চায়, কারণ সবাই ব্রয়লার সোনালির ব্যাপারে অভিজ্ঞতা আছে, দেশি মুরগির ব্যাপারে তেমন একটা অভিজ্ঞতা নেই। যার কারণে সবাই 1 মাসের বাচ্চাটা বেশি চায় যে ভাই আমার 1 মাসের বাচ্চাটা দেন, ভ্যাকসিন কমপ্লিট বাচ্চাটা। তো ওই ক্ষেত্রে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো চাহিদা আছে যদি আপনি পিওর দিতে পারেন। এখন আপনি যদি ভেজাল করেন, ব্যবসা তো আর একদিনের না, ঠিক আছে। আজকে আপনি ভেজাল করলেন, তখন ওই কাস্টমারটা দ্বিতীয়বার আসবে না। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমার এইখানে বেশিরভাগই মানে দ্বিতীয়বারের কাস্টমার বেশি, যে ভাই বাচ্চাটা নিয়েছি ভালো হয়েছে, আবার বাচ্চা লাগবে আমার। আচ্ছা, আপনার কি কখনো একবার মনে হয়েছিল যে আপনার এখানে দেশি মুরগির এত বাচ্চার চাহিদাটা হবে? না না, এমন তো কখনোই মনে হয়নি। যখন আমি প্রথম ব্যবসা করি, 1-200 মুরগি বিক্রি করা বা 1-200 মুরগি চিন্তা করতাম যে এত মুরগি কে নিবে, কে খাবে, এগুলো চিন্তা করতাম। এখন আল্লাহর রহমতে মোটামুটি যদি 1 লক্ষ মুরগি থাকে, এটা টেনশন করার কিছু নেই যে কে খাবে, এই চিন্তা করে তো ব্যবসা আগাইতে পারবো না। যার রিজিকে আসছে সেই নিতে বাধ্য। আপনার রিজিকে যদি থাকে যে আমার থেকে নেবেন, এটা আপনি নিতে বাধ্য, আপনি যেভাবেই হোক আপনি আমার থেকে নেবেন। আর যদি আপনার রিজিকে না থাকে বা আমার রিজিকে না থাকে, আপনি আইসাও ফিরে চলে যাবেন। এগুলো সব বিক্রি উপযোগী না অলরেডি বিক্রি হয়ে গিয়েছে? না, এগুলো সব অর্ডার ফিল আপ করা আমার এখানে, যেই এই শুধু এই সেটে না, আমার আরও সেট আছে, ওগুলো তো যা বাচ্চা আছে এগুলো সব আমার অর্ডার ফিল আপ করা বর্তমান। কারণ হলো এখন সবাই বাচ্চাটা বেশি চাচ্ছে, হলো সামনে রোজা আসতেছে, রোজার জন্য বাচ্চার চাহিদাটা একটু বেশি, অনেক বেশি, কারণ রোজাতে দেশি মুরগির দামটা অনেক হাই থাকে, তো এই জন্য সবাই ম্যাক্সিমামই 1000-2000 করে নিচ্ছে শুধু রোজার জন্য। আচ্ছা, এই যে দেশি মুরগির খামার করে আপনি স্বাবলম্বী কিনা? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা মোটামুটি আপনাদের দোয়াতে 6 বছর যাবত এই লাইনে আছি। তো আলহামদুলিল্লাহ, কেউ যদি ধৈর্য ধরে, যদি আল্লাহর উপরে ভরসা করে যদি ধৈর্য ধরে থাকে, এখন আপনি একটা ব্যবসা শুরু করলেন, বাই চান্স যে কোনো কারণবশত আল্লাহ তাআলা পরীক্ষা নিল, আপনি পারলেন না, এখন যদি আপনি ওই জায়গা থেকে ছেড়ে দেন, তাহলে এটা ব্যবসা হলো না, ঠিক আছে। আপনি যদি লাইগা থাকতে পারেন, এখন হয় নাই আরেকবার চেষ্টা করি, আরেকবার হয়নি তৃতীয়বার চেষ্টা করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা একভাবে না একভাবে দিবে আপনাকে একটা না একটা রাস্তা ধরায়। আচ্ছা, অনেক ভাইয়েরা আছে যারা চিন্তা ভাবনা করে যে দেশি মুরগি পালন করবে, অনেক নারী উদ্যোক্তারাও আছে, তারাও দেশি মুরগি পালন করতে চায়, তাদের উদ্দেশ্যে আপনি কী বলবেন? হ্যাঁ, কেউ যদি দেশি মুরগি নিয়ে কাজ করতে চায়, তার জন্য সর্বফার্স্ট আমার একটা জিনিস হলো যে বাচ্চার গ্রেডটা যাতে ভালো নিতে হবে। সে যদি নতুন হয়ে থাকে, বাচ্চার গ্রেডটা ভালো নিতে হবে 1 নাম্বার। 2 নাম্বার কথা হলো বাচ্চাটা অরিজিনাল হইতে হবে। আপনি যদি অরিজিনাল বাচ্চাটা না নেন, তাহলে বিক্রি করার সময় খুব ঝামেলায় পড়বেন, এবং কি বাচ্চাটা আপনার তেমন ভালো হবে না, ঠিক আছে। আপনি যদি পিওর একুরেট বাচ্চাটা নিতে পারেন, একুরেট সব কিছু খেয়াল করে যদি বাচ্চা নিতে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হবে যারা নতুন আছে। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমাদের এখানে মানসম্মত বাচ্চাই পাওয়া যায় আলহামদুলিল্লাহ। সর্বোচ্চ চেষ্টা করি। আমাদের এই যে বাচ্চাগুলো দেখতেছেন, এই বাচ্চাগুলো 3 থেকে 4 জায়গায় চেকিং করা হয়,
যে কোনো প্রবলেম আছে কিনা। তারপরেও যদি কেউ প্রবলেম চলে যায়, কেউ যদি অভিযোগ জানায়, ইনশাল্লাহ চেষ্টা করি আমরা তার সাথে যেভাবেই হোক একটা সমাধান করার জন্য। আচ্ছা, মাহফুজ ভাই যদি আপনার কাছ থেকে বাচ্চা নেয় অবশ্যই ভালো মানের বাচ্চা দিবেন। হ্যাঁ ইনশাল্লাহ, অবশ্যই সবাইকে ভালো মানের দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।